আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালোই আছেন। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা মিড বাজেটের বর্তমান সময়ের দারুণ একটি স্মার্টফোন কেনার অপেক্ষায় আছেন, আর তাদের জন্য সুখবর নিয়ে আসলো অপ্পো। বিকজ অপ্পো লঞ্চ করতে যাচ্ছে দুর্দান্ত মানের একটি ডিসপ্লে এবং গেমিং চিপসেট উইথ বিগ ব্যাটারি। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব Oppo F21 ফোনটি নিয়ে। বাট প্রায় ফোনটি Oppo F21 Pro ফোনটির মতোই অনেকটা, অ্যান্ড আলোচনা করবে এর ফুল কম্পারিজন নিয়ে, অর্থাৎ এই ফোনটি কি কি স্পেসিফিকেশন থাকবে অ্যান্ড কাদের জন্য এই ফোনটি নেওয়া বেস্ট হবে, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিও শেষের দিকে। তো আপনাকে বলবো আমাদের সাথে আজকের ভিডিওটি পুরোপুরি কন্টিনিউ করার জন্য। আর ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন আজকের এই ফোনটি আপনার জন্য কিনা। শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা বেল বাটনটি প্রেস করে যাবেন, যাতে পরবর্তী আপডেট অতি সহজে পৌঁছে যায় আপনার কাছে। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যায়। বন্ধুরা, যাদের একটি দুর্দান্ত মানের ডিজাইন এবং কালারের ফোন কেনার অপেক্ষায় আছেন তাদের জন্য এই ফোনটি একটি বেস্ট ফোন হতে যাচ্ছে। এই ফোনটির বডি ফ্রেম হবে প্লাস্টিকের বডি ফ্রেম এবং এই ফোনটির ব্যাক সাইডে থাকতে যাচ্ছে লেদার ফিনিশ, যার ফলে দেখতে এই ফোনটির কালার অত্যন্ত চমৎকার দেখাবে, যা গ্রাহকদের অনেকটাই আকর্ষিত করবে। ফোনটির ব্যাক সাইডে থাকতে যাচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ অ্যান্ড সামনে থাকছে সিঙ্গেল লেফট কর্নার পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা। ফোনটির নিচের দিকে থাকতে যাচ্ছে ইউএসবি টাইপ সি পোর্ট, পাশেই থাকছে লাউড স্পিকার অ্যান্ড ফোনটিতে থাকতে যাচ্ছে ডুয়েল সাউন্ড স্পিকার। যাদের মিড বাজেটে একটি দারুণ ডিজাইনের কালার স্মার্টফোন কেনার প্রয়োজন তাদের জন্য এই ফোনটি বেস্ট হতে যাচ্ছে। এবার আসা যাক ডিসপ্লে সেকশনের দিকে। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.43 ইঞ্চি মাপের 90 হার্টজের অ্যামোলেড প্যানেল। ডিসপ্লেটির রেজুলেশন হবে 1080 ইঞ্চি 2400 পিক্সেল, রেশিও হবে 20:9 রেশিও, পিক্সেল ডেনসিটি হবে 395 পিপিআই। ফোনটির ডিসপ্লে পিক ব্রাইটনেস হবে 1200 নিট। ফোনটির ডিসপ্লেটি আমাদের চোখে দেখতে যেমন প্রিমিয়াম দেখাবে, তেমনি সানলাইটে এর গুড পারফরমেন্স পাওয়া যাবে। বিকজ এই ফোনটি ডিসপ্লে লাইট ও ব্রাইটনেসের গুড কম্বিনেশন থাকবে। যেহেতু ফোনটিতে 90 হার্টজের রিফ্রেশ রেট সাথে অ্যামোলেড প্যানেল দিয়ে নিয়ে আসার ফলে আপনি অনেকটাই এই ফোনটিতে স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন ডিসপ্লেতে। সাথে থাকতে যাচ্ছে HDR10 প্লাসের সাপোর্ট। এবার আসা যাক এই ফোনটির পাওয়ার সেকশনের দিকে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G95 প্রসেসর, যে প্রসেসরটির পারফরমেন্স মোটামুটি ভালোই। এখানে আপনি অনায়াসে বড় বড় সফটওয়্যার ও অ্যাপ স্মুথলি প্লে করতে পারবেন। তবে এখানে যদি হাই গ্রাফিক্সের গেম প্লে করতে চান তবে কিছুটা ল্যাকিং থাকতেও পারে। ফোনটির প্রসেসরটি হতে যাচ্ছে 6 ন্যানোমিটার আর্কিটেক্টের একটি চিপসেট, যেটি অক্টাকর 2.4 গিগাহার্টজের। ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হবে অ্যান্ড্রয়েড 12 উইথ কালারওয়েজ 13। ফোনটির স্টোরেজ থাকবে 2.1 স্টোরেজ। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেকশনের দিকে। এই ফোনটিতে ক্যামেরা হিসাবে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেল একটি মেইন শুটার, এরপর রয়েছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ও 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। তবে আমার কাছে মনে হয় এখানে যদি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সরের পরিবর্তে 5 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স দিয়ে নিয়ে আসতো তবে এই ফোনটির ক্যামেরাটি আরও চমৎকার হতো। তবে যা দিয়ে নিয়ে আসতে যাচ্ছে মিড বাজেটের ফোন হিসেবে চমৎকারই হতে যাচ্ছে। ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা। ফোনটির সামনে ও পেছনে ব্যবহার করা হয়েছে TIS, যাতে আপনি নড়াচড়া করা অবস্থায় দুর্দান্ত প্রিমিয়াম স্টাইলিশ সেলফি তুলতে পারবেন। এছাড়াও থাকতে যাচ্ছে সুপার স্কেপ নাইট মোড, পেয়ে যাবেন সুপার স্লো মোশন ভিডিও রেকর্ড করার সাপোর্ট, পেয়ে যাবেন সুপার ম্যাক্রো শট মোড। অর্থাৎ একটি ফোনের প্রায় সকল ফিচার থাকতে যাচ্ছে এই ফোনটিতে। এই ফোনটির সামনে ও পেছনের ক্যামেরা দিয়ে আপনি ফুল HD প্লাস রেজুলেশনের 1080 পিক্সেলের 30 fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন। তবে ব্যাক সাইডের ক্যামেরা থেকে 4K রেজুলেশনের 30 fps এর ভিডিও রেকর্ড করার সাপোর্ট দেওয়া হবে। ফোনটিতে ইনবিল্ট ব্যবহার করা হয়েছে 4500 mAh এর ব্যাটারি, সাথে ফাস্ট চার্জার হিসেবে দেওয়া হবে 33 ওয়াটের ফাস্ট চার্জার। এবার আসা যাক এই ফোনটির প্রাইস সেকশনের দিকে। এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে পাওয়া যাবে 16 থেকে 18,000 রুপি, যেটি বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালে আসলে পাওয়া যাবে 21,000 টাকার আশেপাশে। তাই 128GB র্যাম রোম ভেরিয়েন্টটি। তবে টপ ভেরিয়েন্টটি পাওয়া যাবে 128GB র্যাম রোম ভেরিয়েন্টে। বন্ধুরা, এই ফোনটি কাদের জন্য বেস্ট হবে? যাদের এই ফোনটি দুর্দান্ত মানের ডিজাইন ও কালারের একটি ফোন দরকার, পাশাপাশি মোটামুটি ভালোই মানের ফটোগ্রাফি করবেন, তাদের জন্য এই ফোনটি বেস্ট হবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে যদি ভালো লাগে লাইক দিন এবং আজকের এই ফোনটি কেমন হয়েছে তা মতামত দিবেন আশা করি। বন্ধুরা, যাবার আগে একটি কথা না বললেই নয়,
এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে যাবেন। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। আজকের মতো আল্লাহ হাফেজ।